এখানে এসেছি আসলে শোকের এত বেশি শোক, আসলে কথা বলার ভাষা আমরা সবাই হারিয়ে ফেলেছি। আমার কথা আমি আসলে কিছুদিন মানে শুরুর দিকে যখন এর কথাগুলো শুনি তখন আমার মনে হয়েছে যে আমার বয়সে আসলে এরকম একটা প্রতিবাদী কণ্ঠ আমি কখনো শুনি নাই, এই আর কি। তারপর যেটা মনে হয়েছে যে আসলে এই ছেলেটা তার খুব ভালো লাগছে যখন জানলাম যে এই ছেলেটা আমাদের নলছিটির ছেলে, হ্যাঁ, তখন আমার আর কি খুবই ভালো লাগলো যে আসলেই আমাদের নলছিটির গর্ব। কিন্তু এত তাড়াতাড়ি আসলে এরকম একটা ঘটনা ঘটবে এটা আবার চিন্তা করে আর কি আমরা সবাই মর্মাহত। আর সবশেষ কথা হচ্ছে আসলে আমাদের বাংলাদেশের মতো জায়গায় কোনো প্রতিবাদী কণ্ঠ যে এভাবে রুখে দেওয়া হয়, এখানে যেটা হাদিও নিজেও বলে গেছে যে এর বিচার যদি বিচার না হয় তাহলে ভবিষ্যতে কোনো হাদি আর জন্ম নেবে না। তাহলে আমাদের আসলে এই হাদি যেহেতু আমাদের থেকে চলে গেছে, এরপর যদি মানে কোনো হাদি এরকম আসবে না, আর যদি আসতে হয় তাহলে সবাইকে অবশ্যই এর প্রতিবাদে এবং এই যে হত্যাকাণ্ডের প্রতিবাদে জুলাইয়ের মতো আমাকে সবাইকে একসাথে ঐক্যবদ্ধ থেকে এই হত্যাকাণ্ডের বিচার যাতে অবশ্যই এই দেশে মাটিতে হয় সে ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে এই হাদি ভাই আমাকে লঞ্চসিটির সন্তান, আমাকে খাসমহলের সন্তান, খুব ভালো ছিল, তার বাবা ভালো ছিল। আজ দলের সত্য কথা বলতে যাইয়ে সে দুনিয়া দিয়ে বিদায়। তাহলে এই যে বিদায় হয়েছে এই এর যে করছে তার আমরা কঠোর বিচার চাই। এদিন এর নামটা শুধু ওসমান বিন হাদি বলতাম, আমি এই নামের সাথে এখন একটা শব্দ যোগ করতে চাই, বাংলার বীর ওসমান হাদি। ওসমান হাদি আমাদের মধ্যে থেকে চলে গেছে, কিন্তু ওসমানের যে স্পিরিট, যে প্রত্যাশা বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের মানুষের মুক্তি, বাংলাদেশের আধিপত্য সাম্রাজ্যবাদের কবল থেকে মুক্তি, এই মুক্তির পথ যেন চলমান থাকে, এরকমের ওসমান হাদি যেন ওসমানের পথ ধরে হাজার হাজার ওসমান হাদি বাংলাদেশে জন্মাবে এবং বাঙালির মুক্তির জন্য দাঁড়াবে, এই প্রত্যাশা করি। সেই সাথে প্রত্যাশা করি ওসমানদের যারা আসলে এখন যেই পাহারা, যেই নিরাপত্তা, যেই ওসমানের সমবেদনা, ওসমানের জন্য করণীয় যা হচ্ছে, এটা আসলে জীবিত ওসমানের জন্য করা উচিত ছিল। এদেশের মানুষ আসলে স্বর্ণের টুকরা চেনে না। টুকরা চেনে কখন? যখন সে থাকে না, চলে যায়। কিন্তু এটা না, জুলাই বিপ্লবের পরে এটা নূতন বাংলাদেশে ওসমানদের মতো মানুষদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে বাংলার কল্যাণের জন্যই রাখা উচিত ছিল। আজকের বাংলার মানুষের কাছে দাবি, প্রশাসনের কাছে দাবি, ওকে বাংলাদেশের সর্বোচ্চ সম্মানে যেন ঘোষণা করা হয় এবং বাংলার শ্রেষ্ঠ বীর হিসাবে যেন আখ্যায়িত দেওয়া হয় না চাই। অবশ্যই শুধু এটা চেয়ে আমরা ক্ষান্ত হই না, আমরা এই সরকারের কাছে চাই এর সাথে জড়িত যারা আছেন, এই গুলি করা থেকে এর মদতদাতা, এর পৃষ্ঠপোষকতা, এর অর্থদাতা এবং দেশের বাহিরে যদি এর সাথে যারা জড়িত আছে সকলের মুখোশ উন্মোচন করে আমরা এর বিচার চাই। আসেন সকলে, কালকের সকালে আসবেন, কিন্তু এখন এই রাতে তারা কেউ কথা বলবে না, যেহেতু তারা খুবই এখন মর্মাহত এবং এই এতদিন যাবত তার বোনও খুবই অসুস্থ। এটা জানাইছেন আমার কাছে যে এখানে যেন কেউ না ঢুকে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।